দর্শক, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে। এবং আমরা প্রথম যেমন দেখেছি, তারা শুরুতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যমুনার সামনে কিন্তু সরকারি চাকরিজীবীরা তারা অবস্থান নিয়েছেন। অসংখ্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে এবং তারা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করছেন। দর্শক, আমরা যেমনটা জানতে পেরেছি, আন্দোলনকারীদের 2 থেকে 3 জন তারা ভেতরে প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার যারা চাকরিজীবী রয়েছেন তারা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে তারা এই মুহূর্তে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের এই নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি হচ্ছে, ততক্ষণ তারা এইখানে অবস্থান করবে বলে তারা জানিয়েছে। আচ্ছা, আমরা জানতে চাই আপনারা এখানে কি দাবি নিয়ে আসছেন? আমরা নবম পে স্কেল দাবি নিয়ে আসছি আমাদের রুটি রোজগারের জন্য। আমাদের লোকজন খুবই অসুবিধাতে আছে। 8,250 টাকা একজন সরকারি কর্মচারী যদি বেতন পায়, তাহলে বলেন আপনারা যে কীভাবে তারা চলবে? একটা সংসার তো 8,200 টাকা দিয়ে চলতে পারে না। হয়তো সাধারণ মানুষের ভুল বোঝানো হয় যে সরকারি লোক এন করে তেন করে অনেক টাকা বেতন পায়, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা চাই অবিলম্বে আমাদের পে স্কেল দাবি করা হোক। যমুনায় কেন এসেছেন? যমুনায় আমরা প্রধান উপদেষ্টার কাছে আসছি। উনি যেহেতু আমাদের 22 লক্ষ কর্মচারীদের সহানুভূতি করে, উনি আমাদেরকে আশার আলো দেয়, আমাদের পে স্কেলটা দাবি করে, আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করে। আমরা এই দাবি নিয়ে আজকে আমরা লাখো মানুষ উপস্থিত হয়েছি। আমাদের দাবি একটাই, পে স্কেল আমরা গেজেট চাই। তারা বলতেছে অর্থ সংস্থান করে যাইতেছে, অর্থ রেখে যাইতেছে, কিন্তু সেটা আমাদের জানার বিষয় নয়। আমাদের কথা, আমাদের পে স্কেল গেজেট জারি করে আমাদেরকে দিতে হবে, এটা আমাদের দাবি। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে তারা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন জারি না হবে তারা কিন্তু এখানে অবস্থান করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার সারা দেশ থেকে তারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারীরা এখানে এসেছেন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য একটি পে কমিশন গঠন করছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুদিন পূর্বে সেটা বাস্তবায়নের জন্য তারা আদেশ দেন এবং এখনও পর্যন্ত সেটা প্রজ্ঞাপন আকারে জারি না হওয়ায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং তার ধারাবাহিকতায় তারা আছে শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা এখানে অভিমুখে যাত্রা শুরু করে এবং তারা এখানে এসে পুলিশের বাধা ভেঙে তারা এখানে এসে অবস্থান নেয়। আমরা জানতে চাই আপনারা কি কি দাবি নিয়ে এসেছেন এখানে? আমরা আসছি ভাইজান আমাদের পে স্কেলের দাবিতে। পে স্কেলের দাবিতে এই আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে সর্বনিম্ন স্কেল 23,000 টাকা, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সর্বনিম্ন স্কেল 18,000 টাকা, আর আমরা সামান্য 8,250 টাকার স্কেলে চাকরি করি। গত 11 বছরে আমাদের একটা সামান্য কোনো বেতন বাড়ে নাই, কোনো স্কেল দেওয়া হয় নাই, যেটা কথা ছিল যে 5 বছর পর পর। দর্শক, আমরা এখন যেমন দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা এখানে যমুনার সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পুলিশ রয়েছে, নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। যে দেশে দাম আছে কোন না কোন আমি
দর্শক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের যে জল কামানের গাড়িটি রাখা হয়েছে এবং আমরা দেখেছি যমুনা অভিমুখে যাত্রা শুরুর সময় পুলিশ থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে জল কামান নিক্ষেপ করা হয়েছিল বা ডিএসএল নিক্ষেপ করা হয়েছিল যাতে করে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে না আসতে পারে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ আর সরকারি চাকরিজীবী আন্দোলনকারী রয়েছে, তারা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী এখানে সমবেত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ আর আন্দোলনকারীরা যারা পে স্কেল বাস্তবায়নের দাবিতে তারা এখানে এসেছেন, তারা মুখোমুখি অবস্থান করছেন। এখানে অসংখ্য পুলিশ আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলকামান নিক্ষেপ করা হতে পারে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে যাতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। দর্শক আমরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডিএসএল দর্শক এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রয়েছে, যেখানে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আন্দোলনকারীদের যারা এসেছেন তাদের ছত্রভঙ্গ করতে তারা টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ আর আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তাদের যমুনার সামনে থেকে সরে যেতে তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড করা হচ্ছে। এখানে
অসংখ্য পুলিশ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীরা যমুনার সামনে এসে অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থান এখানে সরিয়ে নিতে পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি অন্যান্য সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি সহ অন্যান্য যে বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আমরা এখানে হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেখতে পাচ্ছি, তারা সারা দেশ থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আচ্ছা, আপনারা এখানে কি কি দাবি নিয়ে এসেছেন? নবম পে স্কেলের জন্য আমরা নবম পে স্কেলের জন্য সমবেত হয়েছি যমুনা মুখে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আমাদের নবম পে স্কেল অতি তাড়াতাড়ি গেজেট প্রকাশ করে দেওয়া হোক। কর্মচারীরা খুব খুব কষ্টে আছে, তারা কষ্টে জীবনযাপন করতেছে। এত প্রজ্ঞাপন জারির মাধ্যমে গেজেট প্রকাশের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আমি বিনয়ভাবে অনুরোধ করব এবং অর্থ উপদেষ্টাকে বিনয়ের সাথে অনুরোধ করব অচিরে আজকে যাতে আমাদের প্রজ্ঞাপনটা এবং কি গেজেট আকারে প্রকাশ করে। দীর্ঘদিন ধরে আমরা এই সংগ্রাম আন্দোলন করে যাচ্ছি আমাদের এই ন্যায্য দাবি উপলক্ষে। সে বারে বারে আমাদেরকে তালবাহানার মধ্যে দিয়ে আজকে এই পথে নিয়ে আসছে এবং কি আমরা এই ক্ষুধার্ত এর জন্য আমরা এই পরিবার পরিজনে কষ্টে আছে, অনেক চলে দিন চালাইতে আছি। ৮,250 টাকা বেতনে একটা ৬ সদস্য পরিবার কিভাবে চলে? এইটা চিন্তা ভাবনাটা প্রধান উপদেষ্টা যদি করে তাহলে আমাদের এই গেজেট প্রকাশ করতে অল্প সময়ের ভিতরে সে গেজেটটা প্রকাশ করতে পারে। অর্থ বরাদ্দ আছে, তারপরে আপনার আছে, সব কিছু আছে, কিন্তু তার সময়ে আমরা চাচ্ছি তার সময়ে গেজেট প্রকাশ করে। সে বৈষম্যবিহীন একটা পে স্কেল গঠন করেছে। পে কমিশনের রিপোর্ট জমা দিয়েছে 21 তারিখে, আজকে হইতেছে 6 তারিখ। এর মধ্যে এই আজকে না কালকে না পরশু এরকম কাল বাহানা করে বিশ্বের মধ্যে আমাদের একটাই কথা, একটাই দাবি, সেটা হলো কি প্রজ্ঞাপন জারি করুক এবং কি আমরা এই নবম পে স্কেলের গেজেট হাতে দিয়ে আজকে যাতে আমরা ঘরে ফিরতে যাই, এই আহ্বান ব্যক্ত রেখে প্রধান উপদেষ্টাকে আমি আবারও সালাম এবং বিনয়ের সাথে বলতেছি আজকে প্রজ্ঞাপন চাই। আজকে আমাদের প্রজ্ঞাপনটা দিতে হবে, দিয়ে দেন, প্রজ্ঞাপনটা দিয়ে দেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং তারা দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারির দাবি তারা জানাচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যাতে এই প্রজ্ঞাপন জারি হয়
সেই দাবিতে তারা কিন্তু এখানে এসেছে।